তো পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে একটি বড় আপডেট কিন্তু চলে এসেছে। এবার থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রেশন কার্ড লিঙ্ক বা রেশন কার্ড বাধ্যতামূলক করলো সরকার। অর্থাৎ যদি আপনি এবার থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে চান বা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রেশন কার্ড লিঙ্ক করাতে হবে বা রেশন কার্ড দিয়ে আবেদন করতে হবে। তো এর বিস্তারিত অর্থাৎ নতুন নিয়মের বিষয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়ম পরিবর্তন হলো পিএম কিষাণ সম্মান নিধির রেজিস্ট্রেশনের নয়া পদ্ধতি জানুন। তো বিষয়ে আমরা জেনে নেব বিস্তারিত। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নিয়ম পরিবর্তন করছে সরকার। পিএম কিষাণের রেজিস্ট্রেশনে জালিয়াতি রুখতে এখন থেকে রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। রেশন কার্ড নম্বর আসার পরেই স্বামী বা স্ত্রী বা সেই পরিবারের যে কোনো সদস্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে সক্ষম হবেন। এই প্রকল্পের অধীনে নতুন নিবন্ধনের ক্ষেত্রে রেশন কার্ড নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ যখন আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নতুন আবেদন করবেন, তখন কিন্তু আপনাকে রেশন কার্ড নাম্বার অবশ্যই দিতে হবে। এছাড়া নথির একটি সফট কপি তৈরি করে পোর্টালে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। অর্থাৎ রেশন কার্ডের একটা ছবি কিন্তু আপনাকে পিডিএফ ফাইল নিয়ে প্রোফাইলে আপলোড করতে হবে। দ্বিতীয়ত কি আছে, যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রথমবার নিবন্ধন করেন, তাহলে আবেদনকারীকে রেশন কার্ড নাম্বার আপলোড করতে হবে। এছাড়াও পিডিএফ আপলোড করতে হবে। এখন আধার কার্ড, ব্যাংকের পাসবুক বা ঘোষণাপত্রের হার্ড কপি জমা না দেওয়া বাধ্যতামূলক বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কিন্তু আধার কার্ড, ব্যাংকের পাসবুক বা ঘোষণাপত্রের হার্ড কপি, অরিজিনাল কপি আপলোড করা বাধ্যতামূলক নয়। এখন নথিগুলির পিডিএফ ফাইল তৈরি করে পোর্টালে আপলোড করতে হবে। এতে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার জালিয়াতি কমবে। এছাড়াও নিবন্ধন আগের চেয়ে সহজ হবে। তো তারপরে কি আছে, সরকার পিএম কিষাণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে 11টি কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় সারা দেশে কোটি কোটি কৃষক কিন্তু বার্ষিক 6,000 টাকা পান। সরকার এই অর্থ অনলাইনে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করেন। আপনিও যদি একজন কৃষক হন কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে সক্ষম না হয়ে থাকেন, তাহলে চিন্তা করার দরকার নেই। আপনি পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার নাম নথিভুক্ত করতে পারেন, যাতে আপনি সরকারের প্রকল্পের সুবিধা নিতে পারেন। তো ইতিমধ্যেই কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগী অনেক কৃষককে রিকভারি নোটিশ জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে কোনো করদাতা যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা নিয়ে থাকে, তাদের কিন্তু সেই অর্থ ফেরত দিতে হবে, অর্থাৎ রিফান্ড করতে হবে। তো এখনও পর্যন্ত 2.55 কোটি কৃষক রয়েছেন যারা অন্তত একবার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়েছেন। এর মধ্যে 6.18 লাখ কৃষক এমন আছেন যাদের আধার নাম্বার ভুলভাবে ডেটাবেসে প্রবেশ করানো হয়েছে, অথবা আবেদন এবং নথিভুক্ত আধার কার্ডের নামের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের মানুষ পরবর্তীকালে আর এই প্রকল্পের টাকা পাবে না। তো আশা করছি বুঝতেই পেরেছেন, এবার থেকে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আধার যেমন ম্যান্ডেটারি, ঠিক একইভাবে কিন্তু রেশন কার্ড ম্যান্ডেটারি করা হয়েছে। রেশন কার্ড না আপলোড করলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো পরবর্তীকালে এই নিয়ে বিস্তারিত আরও আপডেট থাকলে আপনাদের জানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।